কেন হলো দেখা রে আলম ভাই রে দেখলাম আমি। আচ্ছা, এই যে হঠাৎ করে চলে আসলা যে তোমার একজন পছন্দের মানুষ, একজন হিরো যাকে তুমি সবচেয়ে ভালো লাগে, হিরো আলম, এখন হিরো আলম অফিসে চলে আসলা, আলম ভাইকে পাইলা, তোমার যে একটা অনুভূতি এটা একটু বলো। আমার আলম ভাইয়ের অফিসে আসা আর আলম ভাইকে ভালো লাগার কিছু কারণ আছে। কারণ তার গুণে তাকে আমি ভালোবাসি আর তার ভক্ত আমি, ঠিক আছে। সে মানুষটা অনেক ভালো মনের মানুষ। মানুষের উপর দিক দিয়ে মানুষকে বিচার করলে তো হবে না, তাই না? কারণ তার ভিতর দিয়ে তার অনেক গুণ আছে, এই জন্য আমি তার ভক্ত, আমি তাকে ভালোবাসি। তার সিনেমাও দেখছি, তার অভিনয় দেখছি, ঠিক আছে। কে কার কাছে কিরকম তা আমি জানি না, কিন্তু সে আমার কাছে অনেক বড় মাপের একজন মানুষ। আর আমি তার অনেক ভালো অনেক ভালো একটা ভক্ত, তাকে আমি অনেক ভালোবাসি, অনেক পছন্দ করি, ঠিক আছে। আচ্ছা, আলম ভাইকে নিয়ে তুমি একটা গান গাও, যে কোনো একটা গান। আলম ভাইকে নিয়ে, আলম ভাইকে জয় নিব। হ্যাঁ, আলম ভাইকে নিয়ে। তাই প্রিয় দর্শক, আপনারা এই বোনটিকে দেখতেছেন, যদি ভালো লাগে অবশ্যই এই বোনটিকে আপনি ভিডিওটা শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন। আসলে যদি আপনাদের ভালো লাগে, সে ভালো জায়গায় যাইতে পারবে। আর আমার পাশে যে আছে ভাই, নামটা নাকি? আলামিন সরকার। আলামিন সরকার ভাই হচ্ছে আলম ভাইয়ের পিএস। হ্যাঁ, আর পাশে আছে আলামিন হাওলাদার। তাহলে আলামিন হাওলাদার আছে, আর আমি তো নীরব ভাই মিতা। তো এখন এই আমাদের সিঙ্গার নাম জানি কি? আমার নাম লাভলি। আচ্ছা, লাভলি সরকার। হ্যাঁ, তুমি এখন আলম ভাইকে নিয়ে একটা গান গাও। আলম ভাইকে নিয়ে একটা গান গাবো? আচ্ছা, তো ভাইয়াকে দেখে আমার অনেক ভালো লাগছে, আলহামদুলিল্লাহ। উপর আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করতেছি, ঠিক আছে। কেন হলো দেখা রে আলম ভাই রে দেখলাম আমি, কেন হলো দেখা গো আলম ভাই রে দেখলাম, যারে আমি একেবারে হারাইলাম এই জীবনে, যারে আমি একেবারে হারাইলাম। কেন হলো দেখা রে আলম ভাই রে দেখলাম আমি, কেন হলো দেখা গো আলম ভাই রে দেখলাম আমি, যারে আমি একেবারে হারাইলাম এই জীবনে, যারে আমি একেবারে হারাইলাম। তোমায় দেখা মনে হয় আলম ভাই বাঁচিয়া থাকবো, তোমায় দেখা মনে হয় আলম ভাই বাঁচিয়া থাকবো, কাছে তোমায় নাইবা পেলাম দূর হতে দেখবো আলম ভাই, কাছে তোমায় নাইবা পেলাম দূর হতে দেখবো আলম ভাই, তোমারে খুঁজিয়া বেড়াই পাগলে লাভলি আলম ভাই, তোমারে খুঁজিয়া বেড়াই পাগলে লাভলি, যারে আমি একেবারে হারাইলাম এই জীবনে, যারে আমি একেবারে হারাইলাম। কেন হলো দেখা রে আলম ভাই রে দেখলাম আমি, কেন হলো দেখা গো আলম ভাই রে দেখলাম আমি, যারে আমি একেবারে হারাইলাম এই জীবনে, যারে আমি একেবারে হারাইলাম। প্রিয় দর্শক, অনেক সুন্দর একটি গান গাইলো আলম ভাইকে নিয়ে। সে তার বড় ভাইয়ের মতো ভালোবাসে, আসলে অন্য কিছু নয়। কিরকম ভালোবাসে? মানে আলম ভাইকে আমি নিজের বড় ভাইয়ের মতো সম্মান করি, মন থেকে ভালোবাসি। তো ভালোবাসা তো বাবা মায়ের উপরও ভালোবাসা থাকতে পারে, বড় ভাই তো বাবার মতনই, তাই না? তো সেখান থেকে এই কথা বলা, আমি ওনাকে বড় ভাইয়ের মতোই ভালোবাসি। তো আপনারা আমার আবার অন্য কোনো ভুল। এখন কথা হচ্ছে ভালোবাসা। দেখো, এই যে আলম ভাইকে যে ভালোবাসা একটা পরে একটা বাস দেয়া যায়, ঠিক আছে। তোমাদের মতো মেয়াদাই। এখন তোমার কোনো প্ল্যান টান আছে? আমি ক্লিয়ার করে দিলাম ভাই, দিয়ে নিয়েন না। মানে আলম ভাই ভালোবাসা বড় বড় একটা বাস দিয়ে যায়। একটা কথা কি ভাইয়া, বাসা থাকবে রেডি। আমি একটা কথা বলি, আমি নিজেও চাকা খাইয়ে বেকা হইছি, ঠিক আছে। তো আমি বুঝি। তো তোমরা যারা আমারে কষ্ট দিছো, তোমরা অবশ্যই তোমরা আমার ভিডিওটা দেখবা, আমি জানি, ঠিক আছে। আর যে কষ্টের মানুষ সে অবশ্যই কষ্ট বুঝবে, সে আরেকজনকে কষ্ট দেওয়ার আগে সে অন্তত 10 বার ভাববে, ঠিক আছে।
তো এই যে আলম ভাইয়ের কাছে মেয়েরা আসে, আইসা একটা নাম ডাক আলম করে, ভাইয়ের যেমন প্রতিষ্ঠিত হয়, হয়ে তারপরে তারপরে একটা সাইনবোর্ড নিয়ে আবার তাদের চলে যায়, বিয়ে করে সঠিক চলে যায়। মানুষের দেখা এখনো পায় নাই। তুমিও আসলা, যদি তোমাকে স্টার আলম ভাই বানাই দেয় বা দর্শক তোমাকে নিয়ে এলো, আমি জানি না, সেটা আল্লাহ তখন জানে। আবার কি করবো? আলম ভাই কি করবে? দর্শক যদি চায় তাহলে হবে, আল্লাহ পাকের অবদান, তারপরে আলম ভাই, ঠিক আছে। তো আমি আরেকটা গান করতে চাই আলম ভাইকে নিয়ে, জানি না। দর্শক আপনারা ভালোভাবে নেন। হ্যাঁ, হ্যাঁ। তো আমি তো শিল্পী না, তো আমার মতো করে আমি গান গাইতেছি আমার মন থেকে, ঠিক আছে। অবশ্যই। আচ্ছা আমি লাইভ মেরে দিই।